হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ল নেশন। অনেক দিন পর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো এখন থেকে আপনাদের রেগুলার ভিডিও করা হবে এবং আপনাদের কাছে সেগুলো পৌঁছে দেওয়া হবে। তো আজকে যে বিষয়টা নিয়ে আসছি আমরা ভিডিওতে, সেটা হচ্ছে রেহেন বা মর্গেজ। মর্গেজ কী বা রেহেন কী? আপনার কোনো সম্পত্তি আপনি জামিন রেখে বা বন্ধক রেখে আপনি কারো কাছ থেকে একটা ঋণ নিলেন, সেটাই হচ্ছে রেহেন বা মর্গেজ। তো এখানে কথা হচ্ছে আইনের ভাষায় এটাকে কিভাবে বিশ্লেষণ ও ব্যাখ্যা করে। আইনের ভাষায় এটা একটু চেঞ্জ আছে, তেমন চেঞ্জ নেই। সেটা হচ্ছে আপনি আপনার স্থাবর সম্পত্তি, অর্থাৎ যেটা আপনার মুভমেন্ট করা যায় না, যেটা স্থায়ী সম্পত্তি, অর্থাৎ আপনার বাড়ি অথবা জমি, সেটা আপনি কারো কাছে বন্ধক রেখে ঋণ নিলেন, সেটাই হচ্ছে আপনার মর্গেজ বা রেহেন আইনের পরিভাষায়। দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর ধারা 58-তে এ বিষয়ে বর্ণনা করা হয়েছে। তো ধারা 58-তে বলা হয়েছে রেহেন 6 প্রকার, অর্থাৎ রেহেন হচ্ছে 6 ধরনের। প্রথমটা হচ্ছে আপনার সরল রেহেন, সেকেন্ডটা হচ্ছে বিক্রয় শর্ত সাপেক্ষ রেহেন, থার্ড হচ্ছে আপনার খাই খালাসি রেহেন, ফোর্থ সেটা হচ্ছে ইংলিশ রেহেন, ফিফথ হচ্ছে সত্ত্বের দলিল জমা দেওয়া রেহেন, এবং আপনার লাস্টেরটা সিক্স হচ্ছে শ্রেণীবিহীন রেহেন। এই রেহেনে কোনো শ্রেণী থাকে না। তো এই টোটাল 6টি রেহেন, 6 প্রকার রেহেন রয়েছে। তো আমাদের পরবর্তী ভিডিওতে আপনার প্রতিটা রেহেন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। স্টে উইথ ল নেশন।